মহারাজের কাহিনী শ্লোক ৮। বৃদ্ধ শপথনুদিতপত্রী ভিরন্তিরাজ্ঞ বালহপিষ্ণুপগত তস্তপসে বনানি তস্মাদত ধ্রুবগতিং গৃহন্তে প্রসন্ন দিব্যাস্তপন্তি মনয়ে যদুপর্যধস্তাৎ। অনুবাদ: রাজার সমক্ষে ধ্রুব বিমাতার বাক্যবাণে জর্জরিত হয়ে অপমানিত বোধ করছিলেন এবং বালক হওয়া সত্ত্বেও কঠোর তপস্যা করার জন্য বনে গমন করেছিলেন। ভগবান তখন ধ্রুবের প্রতি প্রসন্ন হয়ে তাকে ধ্রুবলোকে প্রদান করেন। উপরিস্থিত এবং অধঃপতিস্থ মহর্ষিগণ যারা স্তব করে থাকেন। তাৎপর্য: মহারাজ উত্তানপাদের পুত্র ভগবান এক মহান ভক্ত। রাজপুত্র ধ্রুব যখন 5 বছর বয়সে বালক ছিলেন তখন একদিন তার পিতার কোলে বসেছিলেন, কিন্তু তার বিমাতা তার প্রতি রাজার এই স্নেহ প্রদর্শন সহ্য করতে পারেনি। তাই সে এই বলে তাকে রাজার কোল থেকে নামিয়ে দেয় যে তার গর্ভে জন্মগ্রহণ না করার ফলে তার রাজার কোলে বসার অধিকার নেই। বিমাতার এই আচরণে ধ্রুব অত্যন্ত অপমানিত বোধ করেছিলেন এবং তার মায়ের কাছে গিয়ে অভিযোগ করেছিলেন, কিন্তু তার মাও এই অপমানের কোনো প্রতিকার করতে সক্ষম না হয়ে কেবল ক্রন্দন করেছিলেন। বালক ধ্রুব তখন তার মাকে জিজ্ঞাসা করেছিলেন কীভাবে তিনি তার পিতার সিংহাসনের থেকে উচ্চ পদে অধিষ্ঠিত হতে পারেন। দুঃখিনী রানী তখন উত্তর দিয়েছিলেন যে ভগবান কেবল তার সেই আশা পূর্ণ করতে পারেন। বালক তখন জিজ্ঞাসা করেছিলেন কোথায় ভগবান দেখা পাওয়া যায়, এবং রানীর উত্তর দেন যে মহান ঋষিরা কখনো কখনো গভীর অরণ্যের ভগবানের দর্শন লাভ করে থাকেন তার ঈপ্সিত বস্তু লাভের জন্য। তখন সেই বালক রাজপুত্র কঠোর তপস্যা করার জন্য অরণ্য গমন করতে মনস্থ করেন। রাজকুমার ধ্রুব ভগবান কর্তৃক প্রেরিত তার গুরুদেব শ্রী নারদ মুনির নির্দেশ অনুসারে অত্যন্ত কঠোর তপস্যা করেছিলেন। নারদ মুনি ধ্রুবকে ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রে দীক্ষিত করেন এবং ভগবান বাসুদেব কৃষ্ণগর্ভ নামক চতুর্ভুজ রূপে অবতরণ করে রাজকুমার ধ্রুবকে সপ্তর্ষিমণ্ডলের ঊর্ধ্বে এক বিশেষ গ্রহলোক প্রদান করেছিলেন। ঈপ্সিত ফল লাভের পর রাজকুমার ধ্রুব ভগবানের সাক্ষাৎ দর্শন পান এবং তার সমস্ত অভাব পূরণে পরিতৃপ্ত হয়েছিলেন। ধ্রুব মহারাজকে পুরস্কার স্বরূপ যে লোক প্রদান করা হয়েছিল তা হচ্ছে এক অবিচল বৈকুণ্ঠ লোক, যা পরমেশ্বর ভগবানের বাসুদেবের ইচ্ছায় জড় আকাশে স্থাপন করা হয়েছিল। এই লোকটি জড় জগতে স্থিত হওয়া সত্ত্বেও প্রলয়ের সময়ে ধ্বংস না হয়ে অবিচলিতভাবে একই জায়গায় থাকবে। এই লোকটি বৈকুণ্ঠ লোক হওয়ার ফলে অবিনাশী। এই ধ্রুব লোকের নিম্ন অবস্থিত সপ্তর্ষিমণ্ডলের ঋষিগণ এবং এই লোকের উপরে অবস্থিত ভৃগ আদি মহর্ষিগণ এই লোকের স্তব করে থাকেন। শুদ্ধ ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবান কৃষ্ণগর্ভরূপে অবতরণ করেছিলেন। রাজকুমার ধ্রুব শুদ্ধ ভক্ত নারদ মুনি কর্তৃক দীক্ষিত হওয়ার উপরোক্ত মন্ত্রটি উচ্চারণ করার ফলে কেবল সিদ্ধিলাভ করেছিলেন। নিষ্ঠাবান ব্যক্তি যখন ঐকান্তিকভাবে ভগবানের সাক্ষাৎ লাভের জন্য বদ্ধপরিকর হন তখন ভগবান শুদ্ধ ভক্ত তার সমক্ষে আবির্ভূত হয়ে তাকে পথ প্রদর্শন করেন এবং কেবল শুদ্ধ ভক্ত কর্তৃক পরিচালিত হওয়ার ফলে তিনি ভগবানকে দর্শন করার সর্বোচ্চ সিদ্ধিলাভ করেন। শ্রীমদ্ ভাগবত গীতায় 4th স্কন্ধে আমরা ধ্রুব মহারাজের উপাখ্যান বিশদভাবে পাঠ করব। হরে কৃষ্ণ।